আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, আজকে আমরা যাইতেছি পিঠা খাওয়ার জন্য। তো আমি লোকেশন পাইছি যে এইখানে নাকি পিঠা বেছে আমাদের এইখানে। তো আমাদের এইখান থেকে গাড়ি নিয়ে যাইতে আধা ঘন্টার মতো লাগবো। তো আমি আমার একটা বড় ভাইকে ফোন করছি, তো উনি সোহেল ভাই চলে আসছে আমাকে নেওয়ার জন্য। তো গাইস, আমরা সবাই পিঠা খাইতে যাইতেছি, আপনারা আমার সাথেই থাকেন। সো লেটস গো। আমি তালে থাকি হয়ে যাই বেটা লাল পানি। সো গাইস, তো আমি দীর্ঘ 3 বছর অপেক্ষা করার পর আজকে আমি পিঠার মুখ দেখবো। তো যেই পিঠাটা খাইতে আসছি, এই পিঠাটা আমার অনেক ফেভারিট, বিকজ অনেক পছন্দের। তো আপনারা আমার সাথেই থাকুন, দেখতেই থাকুন। তো সামনে যাইতেছে সোহেল ভাই, আমি পিছনে ক্যামেরা করতেছি, সোহেল ভাই পোস্ট নিতেছে, আমরা চলে আসছি। তো এই দিকে ওই দিকে জাস্ট আমি দেখতেছি পুরা বাংলাদেশের মতন, জাস্ট বাংলাদেশের পুরা নিউ মার্কেট, পুরা গুলিস্তানের নিউ মার্কেটের মতো। এইদিকে ফোনের যত ধরনের পাসপাতি আছে এখানে পাওয়া যায়। তো এটাকে এক প্রকার বাংলা বাজারই বলা চলে। তো এটার লোকেশন হচ্ছে গিয়া শারজা 10 নম্বর। তো গাইস, এখানে আমি আমার নিজের ভিডিও করতেছিলাম, বিকজ এদিক ওদিক দেখতেছিলাম, আমার কাছে অনেক ভালো লাগতেছিল। ফাইনালি মনে হইতেছিল বাংলাদেশে চলে আসছি। তো শেষমেশ আমরা পিঠার দোকানে চলে আসলাম। তো আমার তো পিঠা দেখে আর তর্স হইতেছে না, আমি জাস্ট খাওয়ার জন্য পুরাই পাগল হয়ে যাইতেছি। তো এদিকে আছে আখের জুস, এদিকে আছে কমলার জুস, এদিকে আছে সমোসা, সিঙ্গারা। আর আমি তো আসছি পিঠা খাওয়ার জন্য। তো আমি বারবার ওনাদেরকে বলতেছি, ভাই পিঠা কই? তো ওনারা বলতেছে একটু ওয়েট করো, একটু ওয়েট করো। তো পিঠা খাওয়ার আগে আমরা চলে আসলাম হালিমের এইখানে। তো সোহেল ভাই বলতেছে আমি হচ্ছে গিয়া ফুচকা খাবো। তো বড় ভাই বলতেছে, সাথে আর এক ভাই ছিল, সে আমাদের এক বড় ভাই, তো উনি বলতেছিল আমি চটপটি খাবো। আর আমি বলতেছিলাম আমি হালিম খাবো, যেহেতু আমার হালিম অনেক পছন্দ। তো আমরা এখানে ওয়েট করতেছি, 3 জনে মিলে কথা বলতেছি। তো ফাইনালি আমাদের জন্য চলে এসলো সেই বিখ্যাত হালিম। তো প্রথমে ওনারা চটপটি দিয়েছে, তো সোহেল ভাই এখানে নেওয়ার জন্য আসছে। তো আমি ভিডিও করতেছিলাম আর বলতেছিলাম, ভাই আমারটা কিসের জন্য দিতেছে না, বিকজ আমি অনেক দিন পরে খাবো, তো বাংলাদেশের মতো এনজয় করব। তো আপনারা আমার সাথেই থাকেন, আশা করি ফুল ভিডিওটা ফুল এনজয় করবেন। সামনে ধামাকা কিছু আসতে চলেছে। তো তারপর ওখানে চটপটি বানাইতেছে। তো আমি বারবার বলতেছি আমার হালিম কোথায়, এখনও কেন আসতেছে না? আমার খুব খাইতে মন চাইতেছে, বিকজ 3 বছর পর হালিম খাইতেছি। তো যেহেতু বাঙালি, এখানে সব লোক বাঙালি ছিল, আর এই জায়গাটাও খুব, মানে কি বলবো আপনাদের, এতটাই সুন্দর, আসলে না আসলে বুঝতে পারবেন না। ওইদিকে ফটো তোলার জন্য পারফেক্ট জায়গা রয়েছে। তো তারপর ফাইনালি চলে এসেছে সেই আমার জন্য হালিম, সোহেল ভাই নিয়ে আসছে। তো এখন আমি হালিম ট্রাই করবো গাইস। আমি ট্রাই করার পর রিভিউ দিতেছি কেমন কি অবস্থা। তো আপনারা যদি কেউ এখানে আসতে চান তাহলে আসতে পারেন, বিকজ এখানকার খাবার খুবই সুস্বাদু, বলার বাহিরে। তো সোহেল ভাই খাইতেছে, আমি বলতেছিলাম ভাইয়া কেমন হয়েছে? তো উনি বলতেছে সেই। তো তারপর আমার সেই হালিম চলে আসছে। তো আমি ভিডিও করতেছিলাম, এখন আমি হালিম ট্রাই করবো গাইস, আপনারা আমার সাথেই থাকুন। তো আমি বলতেছিলাম হালিম চলে এসেছে। অনেক ওয়েট করার পর ম্যাক্সিমাম 10 মিনিট ওয়েট করতে হয়েছে আমাদের। তো তারপর আমি হালিম ট্রাই করতেছি। তো আমারটা ঝাল কম হয়েছে, বিকজ আমি ঝাল খাইতেই পারি না। তো আমারটা ঝাল কম হয়েছে, আমি খাইতেছিলাম। তো অনেক সুস্বাদু, আর বলতেছিলাম হালিমটা অনেক সুন্দর। অনেক দিন পর বাংলাদেশের মতো ফিল পাইতেছি, বাংলাদেশের হালিম খাইতেছি। আর বলতেছিলাম ভাই আমারটা তেমন ঝাল হয় না, আপনাদেরটা অনেক ঝাল হয়েছে। সো গাইস, তারপরে আমাদের হালিম খাওয়া শেষ। তো এখন আমরা যাবো পিঠের দোকানে, পিঠা খাইতে হবে, যেহেতু মূলত এখানে আসার কারণটাই পিঠা। তো গাইস, এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে, প্রায় 4 মিনিট 4.5 মিনিটের মতো হয়ে গেছে। পরের ভিডিও নেক্সট পার্টের জন্য ওয়েট করেন। তো এই ভিডিওতে 100 ভিউ হলে আমি নেক্সট পার্ট অবশ্যই আপলোড করব। তো গাইস, আপনারা যদি এখানে কেউ আসতে চান তাহলে আসতে পারেন, বিকজ এই জায়গাটা অনেক সুন্দর। তো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।